ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি রয়েছি মরক্কোর ক্যাসাব্লাঙ্কায়। ক্যাসাব্লাঙ্কা মরক্কোর একটি বড় শহর। আর এই হোটেলে আমি 2 রাত 3 দিন থাকবো। এটা হোটেল না বলে হোস্টেল বলে ভালো, খুব অল্প দামের। 2 রাতে আমাকে দিতে হবে $45। খুব সিম্পল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটা ক্যাসাব্লাঙ্কা ডাউনটাউনে অবস্থিত। এবং মেইন অ্যাট্রাকশনগুলি আমি এখান থেকে হেঁটে যেতে পারবো, যার জন্য আমি এই হোটেলটায় থাকলাম। আমি এখন বেরিয়ে পড়েছি। আমার গন্তব্য হাসান দ্বিতীয় মস্ক। এটা ক্যাসাব্লাঙ্কার একটি বিখ্যাত মসজিদ। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। এটা দূরে এই যে দেখা যায় একটা অত্যাধুনিক মস্ক, এবং এটা আটলান্টিক ওশেনের উপরে এটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে পুরাটা ওশেন, এবং এই ওশেনের উপরেই এই মসজিদটা তৈরি করা হয়েছে। আর এটা আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ, এবং এটা সেকেন্ড লার্জেস্ট মিনার। এই মিনারটা অনেক উঁচু। এটা সিঙ্গেল মিনার, একটাই মিনার। কিছু কিছু মসজিদে 2টা মিনার থাকে, এবং এই মিনারটার উচ্চতা 689 ফিট। আমি এখন মসজিদের ভিতরে যাব। আমি বাইরে থেকে এটা ভিডিও করছি। এখানে টিকিট নিতে হবে, আর টিকিটের জন্য আমাকে পে করতে হবে প্রায় $15। টিকিট ছাড়া আপনি ভিতরে যেতে পারবেন না, আপনি বাইরে থেকে দেখতে পারেন। এবং এটার ভিতরে একটা মিউজিয়াম রয়েছে, এবং এই মসজিদে একসাথে ভিতরে প্রায় 20,000 এবং বাইরে মিলিয়ে প্রায় 1,05,000 লোক একসাথে নামাজ পড়া যায় বা জামায়াত করা যায়। আমি টিকিট নিয়ে একটু মিউজিয়ামটা অল্প একটু দেখলাম। মিউজিয়ামের ভিতরে এখানে আপনারা 2টা মিউজিয়াম পাবেন, একটা ঢোকার সাথে হাতের ডান পাশে, আর একটা যে মস্কের নিচে। খুবই সুন্দর কারুকার্য। এই মস্কটা তৈরি করতে প্রায় 10,000 আর্টিস্টকে ব্যবহার করেছেন। যার জন্য দেখলে মনে হয় যে এটা কারুকার্যের জগতে এসে প্রবেশ করেছি। এখানে বিভিন্ন স্থাপনা রয়েছে। এখানে একটা সোফার মতো, এখানে কাঠের কিছু শিল্প। এটা মসজিদের পুরা মসজিদটা দেখা যাচ্ছে, এবং মসজিদটা এমন একটা জায়গায় আসলে দেখলে পরে মনটা ভরে যায়। দূরে এটা বাতিঘর, এখানে বড় বড় ঢেউ, আটলান্টিক মহাসাগরের ঢেউ এসে পড়ছে। ক্যাসাব্লাঙ্কা শহরটা মরক্কোর সবচেয়ে বড় শহর। ক্যাসাব্লাঙ্কা কিন্তু মরক্কোর রাজধানী না। রাবায়েত হচ্ছে মরক্কোর রাজধানী, এটা দ্বিতীয় রাজধানী। আগে ছিল মারাকুশ। আমি মারাকুশ যাব আগামী দিন ভোরবেলা।
চমৎকার ডিজাইনের একটা মসজিদ, অত্যাধুনিক। আর এই মসজিদটার ডিজাইন করেছেন ফ্রান্সের এক ভদ্রলোক, মাইকেল পিনসিও। আর এই মসজিদটা কমপ্লিট হয়েছে 1993 সালে এবং মিনারটা প্রায় 60 তলার মতো উঁচু। এবং এই মসজিদ নির্মাণ করতে টোটাল 585 মিলিয়ন ইউরো খরচ হয়েছে। এটা যারা মরক্কোর বাসিন্দা অধিকাংশ তাদের অনুদানে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। প্রায় 12 মিলিয়ন ডোনার তারা এই মসজিদে দান করেছে এবং যারা দান করেছে তাদের প্রত্যেককে ক্যাশ মেমো এবং একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সর্বনিম্ন দান করা হয়েছে 5 মরক্কোর দিরহাম। $1 সমান প্রায় 10 মরক্কো দিরহাম, তার মানে 50 সেন্টও দান করেছে অনেকে। তাহলে বুঝতে পারেন কত লোকের সংস্পৃততা রয়েছে এই মসজিদটির নির্মাণ কাজে। এটা মসজিদের ভিতরে প্রচুর বিদেশি লোক, আমি যাদের দেখলাম সবাই বিদেশি। প্রচন্ড গরম বাইরে, কিন্তু ভিতরে সম্পূর্ণ এয়ার কন্ডিশন। মসজিদের রূপ যেটা ভিতর থেকে, কারুকাজগুলো দেখেন, এত সূক্ষ্ম কারুকাজ আমি খুব কম মসজিদে দেখেছি বা ধর্মীয় উপাসনালয়ে। অসাধারণ এক কথায়। এবং এই মসজিদটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। এটা নিচে আন্ডারগ্রাউন্ডে আর একটা মিউজিয়াম রয়েছে। ওই যে বাতি দেখছেন না, আলো দেখছেন, ওটা নিচে, এখানে গ্লাস দেওয়া। এই মসজিদটার আর একটা বৈশিষ্ট্য, রাতের বেলা এখানে লেজার পড়ে, যেটা মক্কার দিক থেকে লেজার লাইটটা ব্যবহার করা হয়। যদিও আমি রাতে যাইনি, কিন্তু এটা একটা এই মসজিদের একটা বিশেষ বৈশিষ্ট্য। এরা মুসলিম ধর্মাবলম্বী, তাদের বিশ্বাস মক্কা থেকে সমস্ত দিকে তাদের ব্লেসিংটা চলে যায়, ব্লেসিংটা আসে। আর যার জন্য তারা এই লেজার লাইটটা মক্কার দিক থেকে এই মসজিদে ফেলে। এখানে কিছু দর্শনার্থী। আমি বাইরে চলে আসছি, এটা বাইরের ওয়াল। দেখেন, এখান থেকে দেখলে মনে হবে পুরো মসজিদটা আটলান্টিক মহাসাগরের মধ্যে। তবে পাহাড়গুলি বেশ সুন্দর না, প্রচুর পাথর দেওয়া। এখানে দূরে দুইটি জাহাজ দেখা যাচ্ছে। এবার আমি বাইরে চলে আসছি, আমি হেঁটে হেঁটে আমার হোটেলের কাছাকাছি চলে আসব। প্রচুর খেজুর গাছ রয়েছে মরক্কোতে। এখানে একটি খেজুর গাছে বেশ খেজুর ধরেছে,
পাকেনি অবশ্য। এখন সন্ধ্যাবেলা আমি ডিনারে যাব। এটা একটা ঐতিহাসিক রেস্টুরেন্ট ক্যাসাব্লাঙ্কার। সার্ভার সে চা কত উপর থেকে ঢালছে কাপে। এটা মরক্কোর একটা বিশেষ বৈশিষ্ট্য। সার্ভাররা অনেক উপরে থেকে চা ঢেলে কাস্টমারদের পরিবেশন করে। এটা আমি অর্ডার দিয়েছি সি ফুড। ভাবলাম সি ফুডটাই ভালো হবে, যেহেতু আটলান্টিক ওশেনের উপরে, এবং সার্ভার যে সে বলল যে ফ্রেশ ফুড। এটা আমার খাবার চিংড়ি মাছ, সাথে আর একটা মাছ আছে আমি জানি না, এবং এই রুটিগুলি বেশ টেস্ট। এটাই আমার আজকের রাতের খাবার। খাবারটা একটু এক্সপেন্সিভ মনে হলো, কারণ এটা একটা আসলে অনেক ট্রেডিশনাল রেস্টুরেন্ট এবং ঐতিহাসিক জায়গায়। মরক্কানরা তারা প্রচুর চা পান করে, যার জন্য তাদের বৈশিষ্ট্য এখানে চায়ের কেতলি, চায়ের সরঞ্জাম বিশেষভাবে খুবই কারুকার্য করা। এটা 1769-এ এটা আসলে ওই সময়ের একটা ক্যান্টনমেন্ট এই ছিল ক্যাসাব্লাঙ্কার। আর এর ভিতরে এই রেস্টুরেন্টটা তারা তৈরি করেছে, যার জন্য এটা খুবই ঐতিহাসিক। এবং বেশ কয়েকটা কামান সেখানে এখনো রয়েছে, এবং যেটা আমি দেখলাম 1129 খ্রিস্টাব্দে এখানে ক্যান্টনমেন্ট ছিল। এটা একদম সমুদ্রের পাড়ে। এর পাশেই ক্যাসাপোর্ট। এটা প্রবেশ পথ। আপনার বাইরে প্রচুর খেজুর গাছ দেখছেন, ডান পাশে সমুদ্র। এখানে কিছু দর্শনার্থী তারা ছবি তুলছে। বেশ বিশাল জায়গা নিয়ে এই স্থাপনাটি। সব মিলিয়ে ক্যাসাব্লাঙ্কা অনেক সুন্দর শহর বেড়ানোর জন্য, এবং এখানের লোকজনও বেশ ভালো। মডারেট মুসলিম কান্ট্রি, অনেকটা ইউরোপের মতো। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। প্রচুর লোককে দেখলাম তারা হাফ প্যান্ট পরে ঘুরছে।